নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এটা আপনার সাফল্যতার সেকেন্ড ধাপ। সাফল্যতা কি করে পাওয়া যায়? আমরা দেখলাম কি সফল হওয়ার জন্য আমাদেরকে সিদ্ধান্ত বেছে নিয়ে বা লক্ষ্য বেছে নিয়ে সেটার উপরে এগিয়ে যেতে হবে। কিন্তু এই লক্ষ্যটা আপনি বাছবেন কি করে, আপনি বুঝবেন কি করে এটা আপনার লক্ষ্য? এটা খুব একটা ভারী প্রশ্ন। আহ, আমরা যদি লক্ষ্যে সিনেমা আছে হিন্দিতে, ঋত্বিক রোশনের, সেটাতে কিন্তু ঋত্বিক রোশন এই ডিলেমাতে ছিল কি তার লক্ষ্যটা কি হবে, জীবনে সে কি করতে কি চায়। দেখেন অর্জুন, যখন আমি মহাভারতের যদি একটা এক্সাম্পল দিই, মহাভারতের অর্জুন যখন মাছের চোখে তীরটা চালায়, ওর কাছে কিন্তু লক্ষ্যটা অলরেডি ছিল, মাছটা অলরেডি ছিল, সেটা চোখে ওকে তীর মারতে হচ্ছিল। শ্রীকৃষ্ণ ওর সাথে সবসময় হিজ বেস্ট ফ্রেন্ড, কাউন্সিলর। কিন্তু আমরা কি আসল জীবনে এটা পাই সবসময়? পাই না কিন্তু। তো আমাদেরকে বুঝতে হবে আমাদের আত্ম উপলব্ধি যেটা বা সেলফ রিয়েলাইজেশন যেটাকে বলে, সেটা কিন্তু ডিসাইড করে আমাদের লক্ষ্যটা কি হবে। এটা তো সবথেকে ভালো এক্সাম্পল, যখন একটা ছাত্র পড়ালেখা করে বা একটা গার্জিয়ান যখন তার ছাত্রকে, তার ওয়ার্ডকে, মানে তার শিশুকে বা বেবিকে যখন বলে কি ভাই তুই পড়ালেখা কর, তোকে রেজাল্ট ভালো করতে হবে, তুই স্কুলে যা, তুই এই কর, ছাত্রটা কিন্তু তখন যে পড়ালেখা করে সেটা কিন্তু নিজের গার্জিয়ান বা পিতা মাতাকে স্যাটিসফাই বা তাদেরকে সন্তুষ্টি করার জন্য পড়ালেখাটা করে। তার মনে কিন্তু এখন পড়ালেখার প্রতি সেই আগ্রহটা নেই, সেই ভালোবাসা, সেই চাওয়া পাওয়াটা নেই পড়ালেখার সাথে। সে দেখছে হ্যাঁ আমি যদি পড়ালেখা করি আমার বাবা মা খুশি বা আমার গার্জিয়ান খুশি, আমাকে কিছু না কিছু দিচ্ছে, রিওয়ার্ড সিস্টেম। যেই মুহূর্তে ওই ছাত্রটা এটা বুঝতে আরম্ভ করে কি পড়ালেখাটার আসলে তার জন্য কি দরকার, যেটাকে আমি আত্ম উপলব্ধি বলছি বা ইংরেজিতে যেটাকে সেলফ রিয়েলাইজেশন বলে, তখনই কিন্তু সেই ছাত্র ভালো করে পড়ালেখা শুরু করবে। তখন কিন্তু তাকে বলতে হবে না, তখন কিন্তু সে নিজের থেকে উঠে দাঁড়িয়ে পড়ালেখা করবে। সো এই এক্সাম্পলটার থেকে এটাই বোঝা যায়, যতক্ষণ আমার কাছে অনেকগুলো অপশান থাকে, রাইট, আমি লক্ষ্য করার মানে আমার যে লক্ষ্য আমি সেট করব, যখন আমি ছোটো হবো তো আমার কাছে অনেকগুলো অপশান হবে। আমি আইপিএস হতে পারি, আমি ইঞ্জিনিয়ার হতে পারি, আমি ডাক্তার হতে পারি, আমি স্পোর্টসম্যান হতে পারি, লট অফ থিংস। কিন্তু তার মধ্যে থেকে আমি কি চয়ন করব, সেই চয়নটা এই আত্ম উপলব্ধি থেকে আসে। আর একবার সেটা সেট হওয়ার পরে আপনার গোল নির্ধারিত ওই মাঠে, পুরো খোলা আকাশ আছে, আপনি কিন্তু সেই গোলের দিকে যখন ইচ্ছা দৌড়ে যেতে পারবেন। কারণ এবার আপনি জানেন কি আমার লক্ষ্যটা ওটা। আর এর আগের ভিডিওতে যেমন আমি বলেছি, আপনি জানেন কি আমাকে কি কি নিজের মধ্যে নিয়ে আসতে হবে, ইনকালকেট করতে হবে ওই লক্ষ্যটা পাওয়ার জন্য। এই জন্যই এই আত্ম উপলব্ধি বা সেলফ রিয়েলাইজেশনটা খুবই দরকার। এটা ছাড়া কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারবো না কি আমাদের লক্ষ্যটা কী। তো লক্ষ্য আমাদের বারবার পাল্টাতে থাকবে। হ্যাঁ, আর এই আত্ম উপলব্ধির জন্য কিন্তু সেলফ এস্টিম, সেলফ রেসপেক্ট, নিজের প্রতি সম্মান আর নিজের যে আত্মসম্মান যেটাকে বলে, সেটাকে কিন্তু আপনাকে বজায় রাখতে হবে। কেন কি সেটা না থাকলে আপনার যে সিদ্ধান্ত হবে সেটা কিন্তু ফ্লাকচুয়েট করতে থাকবে। কেন কি আপনার সিদ্ধান্ত আপনার সংগোষ্ঠীর সাথে কিন্তু ইনফ্লুয়েন্স হবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ধন্যবাদ।